শুভ সকাল। গলার অবস্থা খুব একটা ভালো না, তবে বুঝতেই পারছেন আজকে কিছু কিছু জিনিস আমি রান্না করে নিয়েছি, এগুলো কিন্তু ভোগে দেবো না। তার জন্য আমি এগুলোকে ডাইনিংয়েই রেখেছি। লুচি, সুজি, ছোলার ডাল, আলু দিয়ে করেছি অবশ্যই, আর একটু খিচুড়ি। কারণ বুঝতেই পারছেন আজ একটু দেরি করে দিয়ে দিলাম, কিন্তু সরস্বতী পুজোর আয়োজন। আর অনেকটা সকালবেলা উঠেছি আজকে আমি, আর শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই সময় থেকে শরীরটা খারাপ ছিল। আর ওই সবাই মিলে তো বাজারটা কম বেশি করেছিলই। আর এইবার বিষয় হচ্ছে আজকে সরস্বতী পুজোর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমি ভেবেছিলাম দেব, আমার শরীর এত খারাপ যে আমি ভিডিওটা রেডিই করতে পারছিলাম না। যাই হোক, এবার ছেলেকে দিয়ে এই জায়গাটা ঠিক করালাম। আর এগুলো সবই আমার পুজোর সামগ্রী, কার্পেট থেকে শুরু করে সব কিছুই। আর এই কার্পেটটা একটু লম্বা টাইপেরই কিনেছি, পুজোর জন্যই যেন ব্যবহার করা হয়। আর এখানটায় সরস্বতী ঠাকুরের এখনও মুখটা খোলা হয়নি। আর আশেপাশে সব বাচ্চারা এসেছিলো, এসে ওদের মতন সবাই বই, যার যার সরস্বতী ঠাকুরকে ঘিরে যেসব জিনিস, ঘুঙরু, ড্রয়িং, এই সব জিনিসগুলো সব কিছু রেখে গেছে। আর ওই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা না আমি এইভাবেই পরাতে পারলাম, কারণ ঠাকুর, যাই হোক, ঠাকুরের মুক্তি কেমন হয়েছে একটু আগে বলুন তো। আর পেছনে অভয় বসে আছে। আর ঠাকুরের শাড়িটা আমি এইভাবে পরানোর কারণ হচ্ছে, লক্ষ্মী পুজোতে সুন্দর করে পরাতে পারি ঘোমটা টোমটা দিয়ে, কিন্তু সরস্বতী ঠাকুরকে না ঘোমটাটা দিতে ইচ্ছা করে না। যাই হোক, ওই জন্য এইভাবেই পরিয়ে দিয়েছি। আর তিনি ফুলগুলো সব খুলে দিল, কারণ প্রচুর ফুল লাগবে আজকে, অঞ্জলি দিতে হবে, বেশ ভালোই লোকজন হবে আর কি। আর ওইখানটা আমি বামাখ্যাপা রেখেছি। এই বামাখ্যাপাটি আমার অনেক পুরনো ঠাকুর, আমার ছিল না, এটা আমার বাবার ঠাকুর। ওরা যেহেতু নেই এই মুহূর্তে, তাই আমি এই বাড়িতে নিয়ে এসেছি, যেটুকুনি সম্ভব আমি দিই। আর স্বস্তিক এখানে টুকটাক করে পুজোর এগিয়ে দিচ্ছে, আমি বলেছি তোরাই এগোবি, কারণ আমার আর চলছে না। আর ওখান থেকে তৃষা এসছে, ফলগুলো কাটছে। আর মোটামুটি ভালোই পেরেছে, বকে বকে আমি পারলে দিতে পারতাম ওদের বাদ দিয়ে আমার ওই কথাগুলো, কিন্তু আমি এত বেশি ওদের সাথে খিচিড়ি পিচিড়ি করেছি, মনে হলো আমি একটু খারাপ কাকিমা হয়ে যাব। থাক, আজকে কষ্ট হলেও ভয়েসই দেবো, কারণ ওই কথাগুলো দেবো না, ভীষণ বকে বকে কাজগুলো করিয়েছি তো, তার জন্য আর কি। যাই হোক, এবার এই জায়গাটা গুছিয়ে রাখা হবে। আর ওই নীল কার্পেটে সবাই বসবে ওখানটায় অঞ্জলি দেওয়ার জন্য, আর এই হলুদ কার্পেটটা ঠাকুরমশাইয়ের জন্য। আর ঠাকুরমশাই আসবেন, আমাদের প্রায় সবই রেডি, শুধু জলটা আর আমের পল্লবটা আনা হয়নি, এই দুটো বাকি আছে। আর টুকটাক করে রেডি হচ্ছে, হোক, দেখতে থাকুন ভিডিওটি। যা অবস্থা, শুধু বেলপাতাগুলোকে ধুতে হবে। বর্ষণ কই সুন্দর লাগছে। হ্যাঁ, ভাল লাগছে মা, দেখি সুন্দর লাগছে। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো তো, জিতু কোথায়? বেশ বেশ বেশ, হ্যাঁ, SMS করে আবার ফেক আইডি থেকে, বুঝলি, ফেক আইডি থেকে SMS করে। ফেমাস মানুষ হলে যা হয়, টোটো দিয়ে যাচ্ছি, হাই বলে, হাই হচ্ছি, ফেমাস মানুষ বাবা যায়। এই তো এই সামনে রাখ, তোরাই তো ব্যবহার করবি, ওইটার মধ্যে ঠাকুরমশাই বসবে। হ্যাঁ, নৈবেদ্যটা সাজিয়ে ফেল তুই শুধু। হ্যাঁ, ওই সব দেখ ভেজানো আছে এই চাল ডালগুলো, এইটা আর ওই একটা একটা ফল করে 5খানা করে দে, তাহলেই হবে। এইটা হ্যাঁ হ্যাঁ, আমাকেও কালকে রাতে বলে, কালকে যখন উঠতে পারছি না বিছানা থেকে, আমি ফোন করেছি সকালবেলা, হ্যাঁ, যে ইয়ে করার জন্য ফোন কি একটা কারণে করেছি, গলা শুনে আমি কি হলো, কালকে তাহলে সরস্বতী পুজো হয়ে গেল। হ্যাঁ, ও সকাল, হ্যাঁ তাই তো, এখনো তো কথা বলতে পারছি না, ঠিক আছে, কালকে ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বরে কাতরেছি রীতিমতো, মানে এতটুকু হয়েছে বলার মতো না। আমি তো ভাবছিলাম হায়রে হায়রে হায়রে। আমি আবার বর্ষণকে বলেছি, বর্ষণ আয়, ময়দাটা ময়াম দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি 10:30টার মধ্যে ঢুকে যাচ্ছি, ময়দা ময়াম দেবে, আমার লুচি হয়ে গেছে। আরে তোমার লুচি, আর মাকে বলছি, আন্টি বলেছে জানো যে ফল দিয়ে পুজো করবে। হ্যাঁ হ্যাঁ,
যে যদি করতে পারে তাহলে লুচি করবে। এবার আগের দিন পিকনিকের কথা শুনে মা বলছে বর্ষণ আসলে তো বর্ষণ লুচিটা করবে। ওরে বাবা, মানে ময়দাটা মেখে দিতে পারে। হ্যাঁ বলছে ওরাও আসছে আর আমিও যাচ্ছি, কারণ আমার আগে থেকেই বুঝে গেছি তাহলে বর্ষণ তো। হ্যাঁ বর্ষণ এখনো আসছে, 10:30 টাইম দিয়েছে, আমি এক্ষুনি স্নানে ঢুকবো। 25 বাজে। এই ফুলগুলো মনে হয় তারক কাকুদের বাড়ির থেকে দিয়ে গেছে সকালবেলা, বুঝতে পারলাম না ব্যাপারটা, তাই না? ওনার ওই ফুলের সাইজ দেখেই বুঝে গেছে এটা কাকুর বাড়িরই ফুল হবে। বলছে ঠিক আছে তাহলে লাঞ্চে কি করবি গিয়ে, আর কিছু করিস না। বলছে মনে মনে করতে দেয় সবাই। না না, সবাই মিলেমিশে একটু করলে ভালো লাগে, আর কিছুই তো না, একটু ভালো লাগা। কলা কিন্তু ওপর দিক দিয়ে দিবি, ঠিক হ্যাঁ আছে? ওই জন্যই এখনো দিইনি। কলাটা একটু গীতাটাকে ওপরে রাখ, গীতা ওটা। এই গীতাটা গোপাল মজুমদারের। এই গীতাটার বয়স কত বলতো? 75। দিয়েছে, গিফট করেছে আমাকে। এটা খুব বাজে অবস্থা ছিল, আমি এটাকে সুন্দর করে জামা টামা পরিয়ে সুন্দর করে রেখেছি। এই গীতাটার বয়স ছিল, দাম ছিল তখনকার দিনে 5 টাকা। হ্যাঁ তুই দেখ, লেখা মূল্য 5 টাকা। হ্যাঁ রাখ। দিয়ে এই কার্পেটটাকেও পেছা। এটা হ্যাঁ এটাতেই তো ব্রাহ্মণ বসবে। কার ফোন আসলো? পুরো বিছিয়ে দেবো না, এইটুকু থাকবে। আর একটু পেছা, কারণ এখানটায় ফল টল লাগবে, ফল। এবার ফুল টুল দিয়ে যাটা সাজিয়ে দে, ব্যাস হয়ে গেল আবার কি। এটা সামনে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ফুল দিয়ে তুই এই জায়গাটা সাজিয়ে দে। কিরকম সাজাবো? বেদের উপর একটা ফুল দিস, হ্যাঁ? তারপর গীতাকে দিবি একটা ফুল। ওই বামা ক্যাপা আর হনুমানজিকেও ফুল দিবি। এখানে দেবো? ওই গীতার উপরে একটা রাখ, তাহলেই হবে। বেদের উপরে একটা রাখ, গীতার উপরে রাখ একটা। কিন্তু ওই ফুলে হবে না জানিস, ওই কটা ফুলে, কারণ লোকজন ভালোই আছে কম বেশি। আর কাকে পুজো কে করছে? গোপাল ঠাকুর। সেটা কে? গোপাল মজুমদার। আরে আমাদের দুর্গাপুজো, দুর্গাপুজোর যে মণ্ডপের যে পুরোহিত, প্রচুর ফুল লাগে। অনেক। আপাতত তো এই পর্যন্ত হয়ে রেখেছি। দেখি তোজোকে। এখানে দাঁড়াও, আমি একটু দেখি তোমাকে। ও বাবা কি সুন্দর। নেল পলিশ পরবি এখন? এই যে বর্ষণ, এই নিতু, এই নে বর্ষণ এগুলো এনেছে, ধর। হ্যাঁ ওকে যেটা নেবে, আর এই নে নেল পলিশ। আরে দাঁড়াও, ও ফেভিকুইক লাগা। কোথায় ফেভিকুইক দেখো? সর্বনাশ। দেখি আমার ছোট বাচ্চাকে দেখি। ও বাবা, আরে ও কার সাথে কথা বলে বাইরে? শুভম কার সাথে কথা বলে? এই শুভম। আরে বুঝতে পারছেন না, বুঝতে পারছো না কৃষ্ণগড়ে কি কোন জায়গায় দেখা করবো? হ্যাঁ কারণ হচ্ছে নিজেদের স্কুলে তাও দেখা হচ্ছে না, একই স্কুলে পড়ে তাও দেখা হবে না। শুভম আছে নাকি কিছু বৌমা আজকের দিনে? আরে আছে। আচ্ছা হাসি দেখো মুখে। হ্যালো। এ ভাই, আচ্ছা এ ভাই কৃষ্ণনগর। অবশেষে ঠাকুরমশাই আসলেন। ঠাকুরমশাই বলতে আমাদের পাড়াতেই গোপালদা, আর উনি আর আমাদের বাজারে আরেকজন ঠাকুরমশাই আছেন কান্দু ঠাকুর, এই দুজনকে দিয়ে বাড়িতে পুজো করানো হয়। ইনি দুর্গা পুজো করে, উনি কালী পুজো করেন। আর মন্দিরের কথা বলছি, বাজারে যে মন্দিরটি আছেন, আর যখন যেমন তখন তেমনভাবেই ওরা দুজনে আসেন, এসে পুজো করে দিয়ে যান। আর আমারও ভালো লাগে এই দাদারা আসলে। যাই হোক, আর পুজোর ওই আর কি গোছানোটাই সমস্যা হয়ে যায়, যে একটু তাড়াহুড়ো লাগে, কিন্তু পুজো করতে আর সময় লাগে না। তারপর আবার যদি সরস্বতী পুজো হয়, যাই হোক কচি কাচাদের ভালোই ভিড় হয়েছিল। আর আমি না বুঝতে পারিনি যে আজকে টুকটাক বাইরের থেকেও লোকজন চলে আসবে, তাহলে আরেকটু বেশি করে আয়োজন করতাম আর কি। আর পুজো খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। আর গোপালদার পুজো সবসময়ের জন্যই ভালো হয়। আর যাই হোক, আর আমার একটা সমস্যা হয়ে গেছিলো কি,
আমি আম্রপল্লব আনতে ভুলে গেছিলাম। আসলে জ্বরের মধ্যে এমন শুয়েছিলাম যে আমের পল্লবের কথা ভুলেই গেছিলাম। যাই হোক, সেটার জন্য একটুখানি সময় নষ্ট হয়েছে আর কি, কিন্তু পুজো খুব সুন্দর হয়েছে, সবাই ছিল, আর অঞ্জলিও ভালো হয়েছে। পরে আরও ফুল এসেছিলো। আর ভিডিওটি দেখতে থাকুন। আর সবার বাড়িতেই তো সরস্বতী পুজো হয়, কম আর বেশি। আমার বাড়িতে একটু 2 বছর পরে পুজো হলো, 2 বছর বন্ধ ছিল পুজোটি, কিন্তু এবছর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, মনের মতন করে পারলাম করতে। ঠাকুর মঙ্গল করুক, ভালো থাকো, বড় হও। হ্যাঁ, ওসব। সবাই বড় হও। মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, বাহ। দিয়েছিস? ঠিক আছে, প্রসাদের অ্যারেঞ্জমেন্ট এগুলো ভুল কথা। অনেকটা সকালে উঠেছি আমি, অনেকটা। তাই তো সন্দীপতা, তুমি বলো। সে আমার বর, অবশ্যই, তার জন্য সব দুঃখ আমি জানবো এমন কোনো কথা আছে? এখানে তো সবাই আমার ভালোবাসার মানুষ। বলছো সবাই চোখ টিপতে একজনে। বয়ফ্রেন্ড আমি সবার দিকে তাকা। নে এখান থেকে তোল। কে? শুভম সত্যি বলছো, শুভম স্বস্তি করো। আমরা খেতে দিই। নে ডাল। এই খিচুড়ি ভালো আছে তো? জো বাহ বাহ বাহ, ভাগ অভয় খিচুড়ি কেমন হয়েছে? ভালো আছে? কিন্তু হ্যাঁ সুজিটা খা, ফল খা না, আমি খাই না। মিমিবার হসপিটালে মাঠে গেছে। কি হয়েছে বাবা? হয়ে গেছে? হয়ে গেছে? খাবে না? খেতে হবে না, তুমি ওখানে ফেলে দাও, ওখানে ফেলে দাও, খেতে হবে না, আসো, ওঠো ওঠো। এই সন্দীপটা আসবে, হ্যাঁ, ও তো পুরো ব্যাগ নিয়ে চলে এসছে। তুই সব বই দিয়ে দিলি, তা তবলাটা বাকি রইলো কেন? হারমোনিয়াম বাকি রইলো। আসে মাঝে মাঝে আওয়াজ আসে। তুমি শুনেছি শুনেটা ক্রিস্টাল আলা শুনেছা লোক পাগল। আমার দিকে দেখ, দেখো শোনো, কেউ যখন নুন দিয়ে খাবে লোকে এমনি বুঝে যাবে যে খাবারটা ভালো হচ্ছে। আচ্ছা, এমনি তো আমি মানুষ হিসাবে ভালো, বল বল, হ্যাঁ তুমি ভালো, এইভাবে বল, হ্যাঁ তুমি ভালো। সেলফি না তুললে হয় না, হ্যাঁ, যতই হোক। এ গিফট বাই বর্ষণ লিখবি বিশেষ ভাবে। আমি ফটো তুলে দিবি সুন্দর করে। এই আমরা আমি শোন না, আমার গলার আওয়াজটা এত ভালো, আমি এখনো চিরু নিয়ে করতে পারিনি। তোকে তুলেটা আমি নিয়ে গেছি ওখানে। আমি এনেছি আমি মানে। ভাববো তো। আচ্ছা, তোদের আর কারো কিছু খাবার দাবার লাগবে না তো? না বহুত খাইছো। কই সেলফি তুলবি বলে একটা? সবাই নিতো খাওয়াবে। সব করে সেলফি তো। এই ফোন টোন নিয়েছিস? ফোন ফোন বের কর। কে তুলবে পারে তুই পারি না তুলতেছে। আমার ফোন স্বস্তি কেন দেবে, স্বস্তি কেন দেবে? কারণ মিমির পাশে আমি। না, সেলফি তুলছি না আমি, এমনি জাস্ট একটা ভিডিও করছি। এই লাস্ট ভিডিও আমাদের, তারপর একটা তুই ছবি বল। তোল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর কিছু আমি তো দেখো, ক্যাট মেরেই যাচ্ছি তোমার ব্লগে এসে। ওই দেখো আর কিছু বল ছেলে। পায়ে ধরে হচ্ছে, তাড়াতাড়ি তোল। তোর তোর স্বস্তি দাই একটা সেলফি তোলো মিমিশটা দাই। আজকের ভিডিওটা এইভাবেই। আর যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, কথা বলতে পারছি না।